বন্ধুরা, মাত্র 5 মিনিটে পার্লারের মতন ফর্সা গ্লো যদি ত্বকে আনতে হয় তো এই সহজ উপায়টা করে দেখো। এটি তোমাদের ত্বকে 5 মিনিটে পার্লারের মতন ফর্সা উজ্জ্বলতা, ফর্সা গ্লো দিয়ে চলে আসবে। বাড়িতে বসেই তোমরা পার্লারের মতন গ্লো ফেসিয়াল করে নিতে পারবে। আজকের এই সহজ উপায়টা একবার করে দেখো বন্ধুরা। এটি দুর্দান্ত একটি উপায় হচ্ছে, লাগবে না হাজার হাজার টাকা খরচ করে পার্লারে ফেসিয়াল করতে কিংবা দামি দামি কোনো ক্রিম মাখতে। শুধু লাগবে সবার প্রথমে আমাদের একটুখানি নারকোল তেল। তো দেখো বন্ধুরা, নারকোল তেল স্কিনকে হাইড্রেট করে, সফট করে, নরম করে এবং নোংরা ময়লা যে থাকে সেগুলোকে নরম করে তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে। এরপর একটু নারকোল তেল নিয়ে তার মধ্যে আমাদের মিশিয়ে নিতে হবে একটুখানি গ্লিসারিন। গ্লিসারিন ত্বককে নরম মসৃণ করে, এছাড়া দাগ ছোপ দূর করে, বয়সের ছোপ দূর করে ত্বকের গ্লো বাড়াতে হেল্প করে। গ্লিসারিন আর নারকোল তেলটাকে প্রথমে আমাদের মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। গ্লিসারিন নারকোল তেলটা মেশানো হয়ে গেলে একটু দুধ দিতে হবে। তো এখন তোমরা চাইলে এখানে দুধটা হালকা একটু গরম করেও দিতে পারো, অথবা নর্মাল টেম্পারেচারে দুধ দেবে। ফ্রিজের যেন ঠান্ডা দুধ না হয়, মানে দুধটা একটু যেন গরম থাকে সেটা তোমাদের দেখে নিতে হবে, হালকা উষ্ণ গরম একটু। এবার ভালো করে মিক্স করে নিতে হবে এটাকে। আর এখন দেখো, নারকোল তেল এখন তো শীত আছে, একটু জমে জমে আছে নিশ্চয়ই, তো হালকা উষ্ণ গরম দুধটা দিলে নারকোল তেলের সাথে খুব ভালো মতন মিশেও যাবে। আর এরপর আমাদের কি করতে হবে, একটি তুলো নিতে হবে, আর তুলোর মধ্যে সমস্ত এই দুধটা, নারকোল তেল মেশানো, গ্লিসারিন মেশানো দুধটা নিয়ে নিতে হবে। নিয়ে এবার এইটা সারা মুখে কিন্তু আমাদের যেটা হচ্ছে এইভাবে বুলিয়ে বুলিয়ে মাখতে হবে। এতে কি করবে, এটি সমস্ত নোংরা ময়লাগুলোকে তুলে পরিষ্কার করে দেবে, স্কিনটাকে নরম করে দেবে, সফট করে দেবে। আর দুধ স্কিনের ট্যানিংও দূর করে, কালচে ভাব দূর করতে সাহায্য করে। দুধের মধ্যে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টি থাকে, তো যার ফলে স্কিনের গ্লো বাড়াবে। এবং স্কিনে এইটা দিয়ে মাসাজ যদি করো তাহলে দেখবে অনেক বেশি স্কিনে হেলদি গ্লো একটা আসবে। তো এইভাবে ভালো করে সারা মুখে আগে এটা আমাদের মেখে নিতে হবে দুধটাকে। আর দেখবে কত নোংরা ময়লায় তুলের মধ্যেই কিন্তু উঠে এসছে। প্রথমে একবার ভালো করে মুখে এটা দিয়ে মুছে পরিষ্কার করে নেবে, তারপর কিছুটা দুধ নিয়ে আবার এটা মুখে আমাদের বুলিয়ে নিতে হবে। ভালো করে মুখে মেখে নেবে দুধটা বেশ কিছুটা। এইভাবে মেখে নেওয়ার পর তারপর যেটা তোমাদের করতে হবে কি, এটা দিয়ে একটু কিছুক্ষণ মাসাজ করবে। একটু কিছুক্ষণ মাসাজ করলে দেখবে খুব সুন্দর গ্লো আসবে। তো এইভাবে এবার কিছুটা দুধ আমি নিয়ে খুব ভালো করে এটা দিয়ে মাসাজ করছি। তো এইভাবে খুব ভালো করে একটু মাসাজ করবে ফেস প্যাকটা লাগানোর আগে, তাতে স্কিনের গ্লো বাড়বে। পার্লারেও দেখো তোমরা যখন ফেসিয়াল করতে যাও দেখবে এরকম মাসাজ করে। তো এইটা মুখ থেকে মুছবে না, দুধটা মুখে লাগানো অবস্থাতেই রেখে দেবে। এইবার চলো সেই ডিট্যান ফেস প্যাকটা তৈরি করে নিই, যেই ডিট্যান ফেস প্যাকটা মাত্র 5-7 মিনিটে আমাদের ত্বকে এনে দেবে পার্লারের মতন ফর্সা একটা গ্লো। তো তার জন্য দেখো এখানে ফেয়ার অ্যান্ড লাভলি আমি 1/2 চামচ নিয়েছি, আর এর মধ্যে সামান্য 1/2 চামচ লেবুর রস লাগছে আমাদের। তো দেখে নিচ্ছ কতটা লেবুর রস আমি দিচ্ছি, একদম অল্প করে একটু লেবু কাটবে, ছোট্ট চামচের 1/2 চামচ একটু লেবুর রস এই ফেয়ার অ্যান্ড লাভলিটায় মিক্স করে দিতে হবে। এটি একটা ব্লিচের কাজ করবে। আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে লেবুটা মেশালে খুব ভালো অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে খুব তাড়াতাড়ি মুখে একটা ফর্সা ভাব নিয়ে চলে আসে, স্কিনে ফর্সা উজ্জ্বলতা আনতে সাহায্য করে। খুব ভালো করে দেখো মিক্স করবে ফেয়ার অ্যান্ড লাভলিটা লেবুর রসের সাথে। প্রথমে ছানা কাটা মতন হয়ে যাবে, এটাকে যখন অনবরত মেশাতে থাকবে দেখবে কত সুন্দর একটা মিশে গেছে ক্রিমের মতন হয়ে। এবার আমাদের লাগছে যে কোনো একটা শ্যাম্পু, অল্প একটু দেবে। শ্যাম্পু খুব ভালোভাবে ডিপলি পরিষ্কার করে দেবে, আর ফেয়ার অ্যান্ড লাভলির সাথে মিক্স হয়ে এটা ত্বকে ফর্সা করতে এবং নোংরা ময়লাগুলো তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করবে। 1/2 চামচ মতন এখানে শ্যাম্পু মিশিয়ে নিয়েছি। শ্যাম্পুটা মিশিয়ে নেবার পর ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের। দেখো এটাকে এইভাবে কিন্তু খুব এক একটা উপকরণ দেবে আর ভালো করে মেশাবে। এরপরে আমাদের যেটা দিতে হবে সেটা দিতে হবে বেসন। তো দেখো এখানে আমি 1 থেকে 1.5 চামচ মতন বেসন দিয়ে দেবো। বেসনটাকে এরকম অনবরত মেশাতে থাকবে। যখন বেসনটাকে এরকম মেশাতে থাকবে আস্তে আস্তে বেসনটা মিক্স হতে হতে দেখবে একদম খুব সুন্দর একটা ক্রিম কনসিস্টেন্সিতে চলে এসছে। আর মিক্সিংটা খুব ভালো করে করবে বন্ধুরা, এ না যে দানা দানা হয়ে রয়েছে, মিক্সিংটা ভালো করে হয়নি। কারণ সমস্ত উপকরণ যদি ভালো করে না মেশানো হয় তাহলে কিন্তু প্রপার রেজাল্টটা তোমরা পাবে না।
সেই কারণে মিক্সিংটা ভালো করে করবে। দেখো একদম পুরো ফেস প্যাকের মতন সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এখানে খুবই একদম ক্রিমি টেক্সচার চলে এসছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে এর মধ্যে আরও দুটি খুব উপকারী উপাদান দিতে হবে, যে দুটি জিনিস আমাদের ত্বকের গ্লো বাড়াতে এখানে হেল্প করবে আমাদের। তো এরপর যেটা লাগবে গ্লিসারিন। এখন তো শীতকাল, স্কিনের গ্লো বাড়ানোর জন্য গ্লিসারিন মাস্ট। তো এখানে অল্প 5-6 ফোঁটা মতন গ্লিসারিনও মিক্স করবে, তাতে স্কিনটা যাতে ড্রাই না হয়, স্কিনটা যাতে গ্লো করে, সফট আর নরম থাকে। গ্লিসারিন মেশানোর পর ভালো করে এটাকে মিক্স করে নেবে। এইভাবে দেখো একদম মিক্স হয়ে গেছে। এইবার যেটা হচ্ছে ট্যানিং দূর করার জন্য ভালো করে আরও আমরা দেব এখানে একটু কফি পাউডার। তো এই যে 2 টাকা দামের যে কফি পাউডারটা হয় ওটা হাফ প্যাকেট দিলেই যথেষ্ট। হাফ প্যাকেট মাত্র দিচ্ছি, বাকিটা মুড়ে রেখে দেবো ভালো করে আবার নেক্সট টাইম ইউজ করার জন্য। তো বন্ধুরা, এখন যেমনি বিয়েবাড়ি চলছে, অনেকেরই বিয়েবাড়ি সিজন আছে, বিয়েবাড়িও আছে, পার্টি আছে, কি অনুষ্ঠান আছে, সামনে সরস্বতী পুজোও আছে। তো ইনস্ট্যান্টলি বাড়িতে বসেই এই ফেস প্যাকটা মেখে তোমরা ঝট করে মুখ থেকে কালচে ভাবটা তুলে নিয়ে স্কিনে গ্লো বাড়াতে পারো তোমরা বাড়িতেই বসে। লাগবে না কোনো দামি ক্রিম বা কোনো দামি ফেসিয়াল, শুধু ঘরে হাতের কাছে থাকা এই উপকরণগুলি দিয়েই তোমরা কিন্তু ত্বককে সুন্দর করে নিতে পারবে। এবার এইটাকে ভালো করে, খুব বেশি একটু নরম হয়ে গেলে একটু বেসন মিশিয়ে নেবে আর একটুখানি, যদি খুব বেশি লিকুইড মনে হয় একটু বেসন মেশাবে। আর এবার এইটাকে ভালো করে ফুল ফেসে আমাদের মেখে নিতে হবে। তো এবার এটাকে পুরো ফেসে খুব ভালো করে মাখবে আর এইটা মেখে 10 মিনিট মতন আমাদের কিন্তু রেখে দিতে হবে। তো এটা আমি একটু ভালো করে মেখে নিয়েছি। আর একটু ঘন করে এটাকে তৈরি করবে, খুব বেশি পাতলা করে তৈরি করবে না, একটু ঘন করে তৈরি করে এটা মুখে মাখবে। যেটা রয়ে যাচ্ছে সেগুলো হাতে আঙুলে মেখে নিতে পারো, বাটির মধ্যে যেটা রয়ে গেছে, কারণ যেটা বাটিতে থেকে যাবে সেটা আর কোনো ফ্রিজে রেখে স্টোর করো না, এটা পুরোটা ইউজ করে নেবে। যখনই এটা তৈরি করবে তখন একদম ফ্রেশ নতুনভাবে তৈরি করবে, নতুনভাবে মাখবে। আর এটা সপ্তাহে 1 দিন করে এই উপায়টা তোমরা করবে। দেখো এবার একটু কিছুটা টেনে গেছে, যখন এরকম কিছুটা এটা টেনে যাবে, শুকিয়ে যাবে, তখন একটা ভিজে টাওয়াল দিয়ে আগে এটা মুখ থেকে মুছবে। দেখবে কি সুন্দর মুখের সমস্ত কালচে ভাবটা তুলে দিয়ে এবং বয়সের ছাপ তুলে কুচকে যাওয়া ত্বকটাকেও টান টান করে দিয়েছে এবং খুব সুন্দর একটা হেলদি গ্লো চলে এসছে। তো দেখো এইভাবে তোমাদের যেটা হচ্ছে মুখ থেকে এটা মুছে ফেলতে হবে, তুলে ফেলতে হবে। আর হ্যাঁ, তার আগে এটা মাখার আগে মুখ কিন্তু যেন পরিষ্কার করে নিও। আর এটা মাখার পর কোনো রকম সাবান ফেস ওয়াশ আর মাখবে না, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে তোমাদের, আর কোনো কিছু কিন্তু ইউজ করবে না। দেখো কত সুন্দর একটা গ্লো চলে এসছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ভালো করে এটা মুখ থেকে মুছে নাও। এইভাবে ভালো করে এটা মুখ থেকে মুছে নেবার পর চলো আমি এখন মুখটা জল দিয়ে ধুয়ে আসবো। দেখো কত সুন্দর একটা গ্লো চলে এসছে। এরপর হালকা করে কোনো একটা ক্রিম বা ময়শ্চারাইজার মেখে নেবে। তো দেখো জল দিয়ে মুখ ধুয়ে আসার পরে আরও কত গ্লো করছে হাত আর মুখ। আর এবার আমি হালকা করে একটু ময়শ্চারাইজার মেখে নিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে বসে পার্লারের মতন গ্লো যদি মুখে ঝটপট আনতে চাও, তাহলে আজকের এই উপায়টা অবশ্যই করে দেখো। এটা সবাই করতে পারো, খুবই ন্যাচারাল একটা উপায় হচ্ছে, সবাই ইউজ করতে পারো। 12 বছরের ওপরে, 13-14 বছর থেকে প্রত্যেকেই ইউজ করতে পারে আজকের এই উপায়টা। তো এরকমই হেলদি গ্লো যদি আনতে হয়, তোমাদের ট্যানিং দূর করতে হয়, এই উপায়টা অবশ্যই করে দেখো। আর আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা করব তোমাদের সাথে নতুন কোনো বিউটি টিপসের সাথে। তো দেখো ভালো করে এইভাবে ম্যাসাজ করে নেবে। তো চলো আবার দেখা হবে।